প্রথম কোশ্চেন এইটা, টু কোহারেন্ট সোর্স অফ ইন্টেন্সিটি রেশিও 100:1 ইন্টারফারেন্স দেয়ার রেশিও ইন্টেন্সিটি বিটুইন ম্যাক্সিমাম আর মিনিমাম। আমি বারবার বলেছিলাম যে ইন্টারফারেন্স যখন হয় তখন যে প্যাটার্ন হয় তার যে ম্যাক্সিমাম আর মিনিমাম দিয়ে কোশ্চেন কিন্তু বারবার আসে। তাহলে এক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু আমি বলেছি, বারবার বলেছি, আমি এই কোশ্চেন নিয়ে অনেক কটাই এই পিডিএফ এ করা আছে। এই পিডিএফটা যদি দেখো, আরেকটা দিনেরটা, তার পাঁচেরটা, এরকম ধরনের অনেক কটাই করা আছে। এই 11টা, তার 12টা, অনেকবার দেওয়ার উদ্দেশ্য এটাই হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট বলে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট বলে আমি এটা বারবার 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 এই কোশ্চেনটা, ইন্টেন্সিটি এর কোশ্চেনটা দিয়েছি। পিডি লেভেলিতে বেশি পড়ে, কিন্তু 9-10 পড়তে পারে। আমি একবারে জিসটা একটু ভালো করে বলে দিই, তাহলে তোমার 4-5টা যাই আছে সবকটা তোমরা নিজেতেই করতে পারবে। সেটা কি হচ্ছে, লাইট তো হচ্ছে এক ধরনের ওয়েভ। এই ওয়েভের যখন উপরিপাতন হয়, একটার সঙ্গে একটা যখন উপরিপাতন হয়, তাহলে উপরিপাতন হওয়ার ফলে কোনো জায়গায় আলো বেশি দেখা যায়, কোনো জায়গায় কম দেখা যায়, এটাকে বলা হয় ইন্টারফেয়ারেন্স। তোমার এই মানে কি বলে, আমাদের উপরিপাতনের ফলে যে সৃষ্টি হয়, আমাদের বাংলাতে বলছে ব্যতিচার, ব্যতিচার ইন্টারফেয়ারেন্স বা ব্যতিচার, ইংরেজিতে বলছে ইন্টারফেয়ারেন্স, বাংলাতে বলছে ব্যতিচার। তাহলে এই যে উপরিপাতন, সুপার ইম্পোজ হচ্ছে দুটো ওয়েভ, তার যে ইন্টারফেয়ারেন্স হচ্ছে, মানে কোথাও জায়গায় লাইটের বেশি, কোন জায়গায় লাইটের কম, এই জিনিসটাকে ইন্টারফেয়ারেন্স বলছে, বাংলাতে বলছে ব্যতিচার। এই ব্যতিচার হওয়ার জন্য যে ইন্টেন্সিটি, মানে আলোর যে তীব্রতা, সেই তীব্রতাটা কখনো ম্যাক্সিমাম হয়, কখনো মিনিমাম হয়। এবার কি বলেছে, ইন্টারফেয়ারেন্স হওয়ার জন্য সবসময় জানতে হয় দুটো কোহ্যারেন্ট সোর্স লাগে। কোহ্যারেন্ট সোর্স মানে সুসংহত আলো উৎস। সুসংহত আলোক উৎস মানে হচ্ছে দুটো আলোক উৎস যদি এমনই হয় যে তাদের থেকে উৎপন্ন আলোক তরঙ্গের ফেজ ডিফারেন্স, মানে দশা পার্থক্যটা যদি টাইমের সঙ্গে কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই উৎস দুটোকে বলা হয় কোহ্যারেন্ট সোর্স। এগুলো ইন্টারফারেন্স পড়াশোনায় পড়েছি। তাহলে এই ম্যাক্সিমাম আর মিনিমামের ফর্মুলায় আমরা জানি, দেখেছি যে ইন্টেন্সিটি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে আমি সিঙ্গেল একটা ওয়েভের কথা চিন্তা করি, একটা ওয়েভের কথা যদি চিন্তা করি, তাহলে সেই ওয়েভের একটা বিস্তার থাকে। ইন্টেন্সিটি সবসময় হয় বিস্তারের সঙ্গে, বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। ইন্টেন্সিটি হয় বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। যখন ইন্টারফেয়ারেন্স হয়ে যায় তখনও ক্ষেত্রেও যে ইন্টেন্সিটি হয় দুটোর উপরিপাতনের ফলে, সেক্ষেত্রে দেখা যায় যে ফর্মুলাটা হয় এ স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos থিটা। তাহলে a1 a2 কি, দুটো ওয়েভ নিয়েছি, তাহলে দুটো ওয়েভের দুটো বিস্তার, তাহলে এই দুটো বিস্তারের ফলে যে নতুন ওয়েভটা সৃষ্টি হয়েছে তার ইন্টেন্সিটি এটা। তাহলে এইটা কখন ম্যাক্সিমাম হবে, এই cos থিটার উপরে। cos থিটা যখন ম্যাক্সিমাম আর cos থিটা যখন মিনিমাম, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর মিনিমাম হচ্ছে -1। তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে আই ম্যাক্স যদি লিখি, তাহলে এখানে যদি তুমি cos থিটা জায়গায় যদি 1 লেখো, তাহলে এটা হচ্ছে 1 প্লাস a2 তার হোল স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1। আর মিনিমামের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি a1 মাইনাস a2 তার হোল স্কয়ার। কেন, cos থিটার মান হচ্ছে -1। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এই আইটা কি, এই আইটা হচ্ছে উপরিপাতনের ফলে দুটো ওয়েভ উপরিপাতনের ফলে সৃষ্ট যে নতুন ওয়েভটা সৃষ্টি হয়েছে তার ইন্টেন্সিটি। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম এইখানে আমি কন্ডিশন, এই ভেরিয়েবল বলতে শুধুমাত্র cos থিটা, থিটা, এই cos থিটার ভ্যালু বসে আমি ম্যাক্সিমাম মিনিমাম জিনিসটা পেয়ে গেলাম। এবার কি বলেছে, ইন্ডিভিজুয়াল তাদের সোর্সে ইন্টেন্সিটি রেশিও। তাহলে আমাকে ম্যাক্সিমাম মিনিমাম বার করতে গেলে কি কি লাগবে, a1 আর a2 দুটো জিনিস লাগবে। তাহলে যোগ করে স্কয়ার করে দেবো, বিয়োগ করে স্কয়ার করবো, তাহলে ভাগ করলে হয়ে যাবে। তাহলে আমার a1 a2 লাগবে। এবার আমাকে কি বলা হচ্ছে, তাদের ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটির অনুপাত, মানে i1 বাই i2 সমান হচ্ছে a1 স্কয়ার বাই a2 স্কয়ার। এই কেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েভের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে, আর এটা হচ্ছে সুপার ইম্পোজের ফলে যে ওয়েভটা তৈরি হচ্ছে তার এটা ইন্টেন্সিটি। সেখানে এত বড় ব্যাপারটা আছে, cos থিটার ব্যাপারটা আছে। তাহলে i1 আর i2 বলা আছে, তাহলে আমাকে a1 a2 বার করতে হবে। তাহলে a1 বাই a2 সমান যদি আমি এটা করে দিই, রুট হয়ে যাবে, এদিকে স্কয়ার আছে i1 বাই i2। তাহলে i1 আর i2 মান কত, অনুপাতটা কত, 100/1। 100/1 দুটো বড় 100/1 মানে 10-1। এবার আমি কি করব, a1 প্লাস a2 তা হোল স্কয়ার,
a1 প্লাস a2 তার হোল স্কয়ার বাই a1 মাইনাস a2 তার হোল স্কয়ার। তাহলে আমি a1 বাই a2 কত পেলাম 10 বাই 1। তাহলে a1 প্লাস a2 যদি করি আর নিচে a1 মাইনাস a2 যদি করি তাহলে 10 প্লাস 1 11 আর 10 মাইনাস 1 মানে হচ্ছে 9। এবার আমি এটা স্কয়ার করে দেবো, এটা স্কয়ার করে দিলে কত হয়ে যাচ্ছে 121 ইনটু এই 121 ইনটু 81। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4 একটা। একই প্রবলেম ঘুরিয়ে পেঁচিয়ে পড়বে এবং এইটা কিন্তু স্কুল সার্ভিসের জন্য কিন্তু আমি বারবার বলেছি, স্কুল সার্ভিসের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এই ইন্টেন্সিটি। আমি সেই জন্য একটা সিঙ্গেল একদিন ক্লাসও করিয়েছি, তাও আমি এটা বলে দিলাম এটা হোক। তাহলে আমাকে মনে রাখতে হবে ইন্টেন্সিটি। আমি যদি একটা সিঙ্গেল ওয়েভের কথা চিন্তা করি, একটা ওয়েভ যাচ্ছে, তার কথা যদি চিন্তা করি তাহলে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু এর যে ওয়েভ মানে একটা অ্যাম্পলিটিউড আছে তার মানে তীব্রতা, আলো কত দূর চোখে এসে পড়ে। তাহলে যদি দুটো ওয়েভ থাকতো তাহলে এটা a1 আর এটা হচ্ছে a2। এবার দুটো সুপার ইম্পোজ করে গিয়েছে, একটা সময় একটা উপরে, তার ক্ষেত্রে ইন্টেন্সিটি হচ্ছে কিন্তু আর এইটা থাকবে না। তার ক্ষেত্রে এই দুটো থাকার সঙ্গেও একটা নতুন জিনিস থাকবে 2a1 a2 cos। সেইখানে ম্যাক্সিমাম মিনিমাম করতে গেলে এইখানকার ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন আমাকে বসাতে হবে, তাহলে করলেই সেটা হয়ে যাবে। তাহলে এটা বারবার বলছি প্র্যাকটিস করবে। অনেক কটা প্রবলেম আছে একই প্রবলেম, সব কটা শুধু নিউমেরিক্যাল ভ্যালু আলাদা, তাই একবার দেখে নিলেই হয়ে যাবে। এবার আসছে ফাইবার অপটিক্স। ফাইবার অপটিক্স এর প্রিন্সিপাল। ফাইবার অপটিক্স তোমাদেরকে পড়িয়েছি অনেকদিন আগে, তোমাদের পড়িয়েছিলাম হয়তো আগের বছর সম্ভবত ডিসেম্বর দিকে পড়িয়েছিলাম আমার যা মনে পড়ছে। অপটিক্যাল ফাইবার মানে আমাদের যে এখন ওয়েভ আসছে, মানে এই যে আমরা ক্লাস করছি এখন এই মুহূর্তে ক্লাস করছি জিও ফাইবারের সাহায্যে, ফাইবার বলছি। আগে তো যেভাবে তার আসতো এখন এটা ফাইবার অপটিক, যে তারটা আসে সেটাকে ফাইবার অপটিক বলে। ফাইবার, এই ফাইবার অপটিক কিসের সাহায্যে করে, কোন প্রিন্সিপালের উপরে কাজ করে? এই ফাইবার অপটিক্স পড়াতে গিয়ে দেখবে সেখানে বারবার পড়ানো ছিল টোটাল ইন্টারনাল রিফ্লেক্স। টোটাল ইন্টারনাল রিফ্লেক্স, অভ্যন্তরীণ আলো, অভ্যন্তরীণ তরঙ্গের অভ্যন্তরীণ পূর্ণগতি। তাহলে এটা হচ্ছে দুই একটা। তাহলে এই তো একই জিনিস একই প্রবলেম আছে, তাহলে আমি আর সেই জন্য একটা ভালো করে বুঝিয়ে দিলাম, সেই ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটি বার করা একই জিনিস, নিজেরাই প্র্যাকটিস করবে, বারবার বলা কিছু দরকার নেই, একই জিনিস তো বারবার পড়িয়ে লাভ নাই, সেই জন্য আমি প্রথমে একটু ডিটেলসে পড়িয়ে দিলাম। 4 নম্বরটা হচ্ছে two thin lengths of focal length এত এত are placed in contact, the focal length of the combination lengths will be। তাহলে প্রথমে কন্টাক্ট, তাহলে আমাকে আগে প্রথমে যদি কন্টাক্ট না থাকতো তাহলে সেক্ষেত্রে ফোকাল লেন্থ কতটা সেটা আগে জানি, তারপরে কন্টাক্টটা করবো। তাহলে যদি কম্বিনেশন দুটো লেন্স এরকম থাকে, দুটো ধরো লেন্স, যে কোনো লেন্স হতে পারে, একটা উত্তর লেন্স হতে পারে, একটা অবতল হতে পারে, যাকে হতে পারে, তাদের যদি দূর থাকে, একটা দূরত্ব যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কম্বিনেশন এই দুটো লেন্সের ক্ষেত্রে যে ফোকাল লেন্থটা হবে সেটা হচ্ছে 1/f সমান 1/f1, মানে একটা f1 ধরো একটা f2 ধরো, প্লাস 1/f2 মাইনাস t/f1 f। টি মানে হচ্ছে এদের মধ্যে সেপারেশন, তখন যখন এদের মধ্যে দূরত্ব আছে। কিন্তু যখন কন্ট্যাক্টে আছে তাহলে টিটা কি হবে 0, কন্ট্যাক্টের পাশাপাশি আছে, তাহলে এই পার্টটা চলে যাবে, শুধু হয়ে যাবে 1/f1 প্লাস 1/f2। তাহলে এখানে 1/15 মাইনাস 1/12, তাহলে 1/15 আর 1/12 লসাগু করলে হচ্ছে 60, 4 মাইনাস 5 মাইনাস 1/60, উল্টে দিলে হচ্ছে -7, মানে 4 একটা আছে। আবার সেই একই ইন্টেন্সিটি রেশিও দিয়ে অঙ্ক আছে, ইন্টেন্সিটি রেশিও বারবার একই অঙ্ক করাচ্ছি না, একই অঙ্ক আছে, ওটাকে ভালো করে বুঝবে, না পারলে আবার বলবে, আমি আবার বলবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা তো একই পাওয়ার 4d আর 2d কিপ ইন কন্টাক্ট দ্য কম্বিনেশন অফ দ্য ফোকাল লেন্থ। তাহলে পাওয়ার কি হচ্ছে, পাওয়ার হচ্ছে 1/f, তাই তো, পাওয়ার হচ্ছে 1/f। তাহলে দুটোকে যোগ করে দেবো, তাকে উল্টে দেবো, তাহলেই হয়ে যাবে। দুটোকে যোগ করে দেবো দিয়ে উল্টে দেবো, d1 মানে যদি একটাকে ধরি, মানে পাওয়ার কি হয় 1/f, এটা হচ্ছে পাওয়ার, f এর ফোকাল লেন্থ। তাহলে
কম্বিনেশন বার করে কি লিখি 1/f1 আর 1/f2 করলাম, তাহলে পাওয়ারের ক্ষেত্রে p1 প্লাস p2 হবে, বা d1 প্লাস d2 যা কমে তোমার এতে লিখবে। তাহলে একটা হচ্ছে 4d আর একটা হচ্ছে -2d, দুটোকে যোগ করলাম, দুটোকে যোগ করলে কত হবে 2d হবে। এবার আমি একে উল্টে দেবো, উল্টে দিলে কত হবে 1/p, তাহলে 4 থেকে 2 বাদ দিলে যে 2, তাহলে 2 এর উল্টো, তাহলে পাওয়ার বেরোলো 2, কম্বিনেশনের পাওয়ার বেরোলো 2 ডাইপারটার। এবার একে ফোকাল লেন্থ বার করতে হলে উল্টে দিতে হবে, তাহলে 1 এর 2, 1 এর 2 মানে হচ্ছে 0.5, ওটা মিটারে আছে কিন্তু সেন্টিমিটারে নাই, কেন আমি 100 দিয়ে করিনি, ফোকাল লেন্থ একসময় সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে দেখুন 100/f লেখা হয়, এটা সেন্টিমিটারে ডায়াপ্টার লেখা হয়, তাহলে এখানে মিটারে বেরিয়েছে 0.5 মিটার, 0.5 মিটার মানে হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার অপশন কোথায় 3 এরটা। তারপরে হচ্ছে লেন্স মেকার ফর্মুলা, তারপরে হচ্ছে তোমার লেন্স মেকার ফর্মুলা, লেন্স মেকার ফর্মুলা কোনটা বলে 1/f সমান মিউ, মানে 1 মিউ 2 -1, তাহলে এটাকে এখানে ভালো করে ভেঙে লেখা আছে, তার মানে কতটা হবে, এখানে তোমার দেখো লেন্স মেকার ফর্মুলা বলা হয়, এটাকে 1/f সমান হচ্ছে 1 মিউ 2 -1 1/r1 -1/r2, তোমার এটাকে যদি তুমি ভালো করে লেখো তাহলে মিউ 2 টা উপরে মিউ 1 টা নিচে -1 1/r1 -1/r2, তাহলে কোনটা হবে 2 এরটা। আচ্ছা এই পিডিএফটা কি কেউ তোমরা সলভ করেছো না দু একটা দেখেছো প্রবলেম নাকি, এই পিডিএফটা কেউ করেছো তা হয়নি, কিন্তু আমি বলতে চাই। তাহলে 7 নম্বরটা হয়ে গেল। 8 নম্বরটা কি বলা আছে, a man cannot see object more distant than 40 semi, what is the power of the lens needed to allow him to see very distance object, তার মানে হচ্ছে 40 সেমির বেশি বস্তু চোখে দেখতে পায় না, হ্যাঁ 40 সেমি পর্যন্ত সে ম্যাক্সিমাম দেখতে পায়, তাহলে সে কি করতে হবে, সে সব ডিস্টেন্সে দেখতে পায়, তার মানে এক্ষেত্রে হচ্ছে ইনফিনিটিভে অবস্থিত বস্তুকে তোমাকে 40 সেন্টিমিটারে নিয়ে আসতে হবে, তাহলে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইনফিনিটিভে অবস্থিত বস্তুকে 40 সেন্টিমিটার দূরত্বে নিয়ে আসতে হবে, 40 হচ্ছে তার ম্যাক্সিমাম দূরত্ব, তাহলে ভি সমান হচ্ছে 40 আর ইউ হচ্ছে ইনফিনিটি, তাহলে 1/f সমান 1/v - 1/u, এই ফর্মুলায় বসাবে, এই ফর্মুলায় বসালেই তোমার এফ পেয়ে যাবে, এটা যা করলে তোমার তো ইনফিনিটি মানে 0 হয়ে যাবে একটা, তাহলে শুধুমাত্র 40 থাকবে, 40টা বেরোবে, এফ সমান বেরোবে -40, এটা বেরোলো, তাহলে পাওয়ার বার করতে হবে, মানে পাওয়ার মানে হচ্ছে 100, তোমরা যেমন যেমন নোটেশন ব্যবহার করো, যদি তুমি মানে পাওয়ারের ক্ষেত্রে উত্তর লেন্সের ক্ষেত্রে মাইনাস, অবতল লেন্সের ক্ষেত্রে পজিটিভ ব্যবহার করো, তাহলে সামনে মাইনাস দেবে, আর যদি উত্তর লেন্সের ক্ষেত্রে পজিটিভ আর অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ করো, তাহলে সামনে কোনো মাইনাস দেওয়ার দরকার নেই, তাহলে যে নোটেশন এটা এখনকার বইয়ের নোটেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানে এফটা বেরিয়েছে মাইনাস, তাহলে পাওয়ার কত হবে 100/-40, তাহলে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে কত -2.5d, তার মানে যে -2.5d মানে 3 এর, তাহলে এটা হয়ে গেল। নিউটন স্প্রিং এর ফর্মুলা, নিউটন স্প্রিং বলছি, নিউটন ফর্মুলা মানে বস্তুর যে দূরত্ব আমরা মাপি, সেটা যদি আলোক কেন্দ্র থেকে না মেপে ফোকাস থেকে মাপা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে ফর্মুলা পাওয়া যায় সেটাকে নিউটন ফর্মুলা বলা হয়, সেটা বারবার পড়ানো হয়েছিল, সেই ফর্মুলা কি বলা আছে x1 * x2 = f1f। আচ্ছা এটা আবার একই রকম ফর্মুলা দুটো দিয়ে আছে, দুটো তো হবে না, অপশনটা কত দিয়ে আছে আমি আবার দেখি, দাঁড়াও, দুই আর তিনে একই রকম অপশন হয়ে গেছে, এটা হয়তো কোনো যে কোশ্চেন বইয়ে সেটা হয়তো একটু ভুলেছে, মানে এই দুইটাই অপশন হবে আর কি, এটা তো মাইনাসটা হবে না, এটা হবে না, মানে বস্তুর দূরত্ব যদি এক্স হয় কোথা থেকে, ফোকাল লেন্থ থেকে, আর প্রতিবিম্ব দূরত্ব যদি ওয়াই হয় কোথা থেকে, মানে
সেকেন্ড ফোকাল লেন্থ থেকে, তাহলে x1 গুণিত f2 সমান হচ্ছে f স্কয়ার। এখানে দুটো ফোকাল লেন্থটাকে একই না লিখে f1 f জাস্ট লিখেছে, আর x আর x-টাকে x আর x জাস্ট লিখেছে, সেইটা একই জিনিস। এটা তো পড়িয়েছি, এটা বইয়ে একদম থিওরির জিনিস। মানে আমরা যে ফোকাল লেন্থ মাপি সেগুলো সব কি হয়, মেরু থেকে মাপি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি না মেপে, যদি আমাদের প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্ব যদি ফোকাল লেন্থ, যে দুটো ফোকাল লেন্থ থাকে সেখান থেকে যদি মাপি তাহলে সেটা হবে, কিন্তু এখানে একই রকম দুটো জিনিস, 2 বা 3 যেটা অপশন দেবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, এই দুটো নয়, এই দুটো আগে বলেই দিলাম। প্রিজমের কোশ্চেন, a prism of angle 60 degree, a to 60 degree, has minimum deviation angle of 30 degree. The minimum deviation del m, del m এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি। What is the refractive index of the material of the prism? তাহলে এটা তো একদম এখন তো মাধ্যমিকের কোশ্চেন চলে এসেছে, একসময় উচ্চ মাধ্যমিকের ছিল। তাহলে এটা হচ্ছে মিউ সমান হচ্ছে sin a প্লাস del m বাই 2 বাই sin a বাই 2। তাহলে এখানে এর মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর ডেল এর মান হচ্ছে 30 ডিগ্রি বাই 2। তাহলে উপরে হবে sin 45 আর নিচে হবে দেখো 60 ডিগ্রি বাই 2 মানে sin 30। তার মানে হচ্ছে 1/√2, 1/√2 বাই 1/2, তাহলে 2/√2 মানে হচ্ছে √2 বা 1.4 যেটা থাকবে সেটা হচ্ছে 2। এটা একদম সিম্পল কোশ্চেন, শুধুমাত্র ফর্মুলাটা জানলেই হয়ে যাবে। তোমাদের যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয় সঙ্গে সঙ্গে বলবে, আমি রাত হয়ে যাচ্ছে বলে স্পিডের মাথায় করতে যাই, যতটা আগিয়ে যায় আর কি, নাহলে তোমার তো হয়ে যাবে। হ্যাঁ বলো স্যার। স্যার আগের প্রবলেমটা আরেকবার বলবেন, ওটা ঠিক বুঝতে পারলাম না, মানে ইউটা কেন ইনফিনিটি হচ্ছে? ইউটা তো ইনফিনিটি, ভিটা 40 সেন্টিমিটার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্যার 9-টা একটু স্যার রিপিট করবেন। আর ঠিক আছে, 9টাও রিপিট করবো, ঠিক আছে। আমি আগেরটা 8টা বলে দিই, তারপর 9টা। আমাদের যে চোখের পাল্লা, ঠিক আছে, আমাদের চোখের পাল্লা মানে আমরা চোখ, আমাদের এমনি একটা সুস্থ মানুষের চোখ সব থেকে কাছে 25 সেন্টিমিটার দূর দেখতে পায়, সব থেকে কাছে। এই 25 সেন্টিমিটারের নিচে কিন্তু কেউ দেখতে পায় না, এটা হচ্ছে বলা হয় নিকট বিন্দু। আর এই চোখ এক একটা মানুষের ক্ষেত্রে কিন্তু এক এক রকম দেখতে পায়, সেই যে দেখাটা কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত হয়। তুমি যদি সোজা রাস্তায় তাকাও, তুমি যে কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ সেটাকে আইডেন্টিফাই করা কিন্তু সম্ভব না। যেমন এটাকে সম্ভব, সবচেয়ে নিম্ন, এর নিচে কিন্তু আমরা এর কাছে যদি কোনো বস্তু ধরি আমরা কিন্তু চোখে দেখতে পাবো, কিন্তু দূরে এক একজনের সুস্থ চোখ কিন্তু অনেক দূর পর্যন্ত, তুমি সূর্যের দিকে তাকাচ্ছ সূর্যকে দেখতে পাচ্ছ, তো সূর্য কি এখানে আছে? অসীম দূরত্ব, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি। এবার কি বলেছে, এ ম্যান ক্যান নট সি অবজেক্ট মোর ডিস্টেন্স দেন 40 সেমি। সে 40 সেমির বেশি আর দৃষ্টি দেখতেই পারে না, তার ম্যাক্সিমাম দৃষ্টি। এবার এই আমাদের একটা সুস্থ মানুষের ক্ষেত্রে এই 25 থেকে ইনফিনিটিভ এই রেঞ্জের মধ্যে সমস্ত বস্তু সে দেখতে পায়, এর মধ্যে যত বস্তু আছে সে দেখতে পাবে। এটাকে বলা হয় পাল্লা বা রেঞ্জ, এটাকে বলা হয় আমাদের চোখের পাল্লা বা রেঞ্জ। রেঞ্জ কত থেকে হলো, 25 থেকে ইনফিনিটিভ। এবার এই চোখটা মানে এই চোখটা খারাপ চোখ, সে কি করছে, নিচেরটা 25 হয়তো ঠিক আছে, নিচেরটা 25 পর্যন্ত দেখতে পাচ্ছে ঠিকই আছে, কিন্তু এই সর্বোচ্চ যে পাল্লাটা মানে 40 সেমির দূরত্ব যেটা, সেটা কিন্তু সে এই পর্যন্তই দেখতে পাচ্ছে। তাহলে কি করতে হবে, আমাকে আমাকে অসীমের যে বস্তুটা আছে সেইটার যে মানে বস্তুর যে পরি আছে সেটার প্রতিবিম্বটা আমাকে 40-এ তৈরি করতে হবে। ইউ যেটা ইনফিনিটিভে আছে তার প্রতিবিম্ব আমাকে কিসে তৈরি করতে হবে, 40-এ তৈরি করতে হবে। মানে এখানে সে কিছু দেখতে পাচ্ছে না, এখানে যে বস্তু আছে সেই বস্তুটা কিন্তু দেখতে পাচ্ছে না, বস্তুটা দেখতে পাচ্ছে না, তার প্রতিবিম্বটাকে তাকে দেখার ব্যবস্থা করতে হবে। তাহলে ইনফিনিটিভে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব তাকে কোথায় তৈরি করতে হবে, 40। তাহলে ইউ সমান হচ্ছে ইনফিনিটি, ভি সমান হচ্ছে 40। তাহলে বসাবে, তোমরা যে নোটেশন ব্যবহার করো সেই নোটেশন অনুযায়ী বসাবে, বসালে দেখবে উত্তরটা পেয়ে। এটা হচ্ছে 8এরটা। 9এরটা হচ্ছে নিউটনস ফর্মুলা ফোকাল লেন্থ। এটা হচ্ছে একটা পড়া, আমরা যে ফর্মুলা ব্যবহার করি লেন্সের ক্ষেত্রে, উত্তর বা অবতল লেন্স 1 মাইনাস ভি, 1/v মাইনাস 1/u সমান হচ্ছে 1/f। এই ফর্মুলা সমস্ত লেন্সের ক্ষেত্রে সর্বজন গ্রাহ্য। এবারে ইউটা আমরা কোথায় থেকে মাপি, এই ইউটা আমরা মাপি
মেরু থেকে, পোল থেকে, ইউ বা ভি, এই ডিস্টেন্স গুলো মেজার। কিন্তু নিউটনস বলছে এই ডিস্টেন্স গুলো যদি আমরা এর ক্ষেত্রে মানে যদি ওই পোল থেকে না মেপে লেন্সের যে দুটো ফোকাল পয়েন্ট হয় এখান থেকে না মেপে যদি এখানে একটা ফোকাল পয়েন্ট আর এখানে একটা ফোকাল পয়েন্ট, এই দুটো জায়গা থেকে মাপি, তাহলে এইটা যদি এক্স হয়, এটা ধরো বস্তুর দূরত্ব, তাহলে আগে আমরা মাপতাম এইখান থেকে, এখন কোথা থেকে মাপছি এইখান থেকে, তাহলে এইটা কি এফ, তাহলে এফ প্লাস এক্স সমান ইউ, তাহলে ইউ হয়ে গেল কি এক্স প্লাস এফ। এক্সটা কি বস্তুর দূরত্ব, কিন্তু কোথা থেকে ফোকাল পয়েন্ট থেকে, আর ভি সমান কি হয়ে গেল ওয়াই প্লাস এফ, মানে এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে ওয়াই। বস্তুটার এখান থেকে না মেপে আমি এইখান থেকে মাপছি, যদি মাপি তাহলে এই ফর্মুলা যদি আমি বসাও, তুমি এই ফর্মুলায় বসাও, দিয়ে কাটাকাটি করো, দেখবে আসবে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। এইটা আছে, এই মানটা তুমি এখানে বসিয়ে দাও, এই মানটা ভি এর মানটা এখানে বসাও, আর এই মানটা এখানে বসাও, নিজে নিজে আবার বসিয়ে দেখো, যে তুমি লসাগু করো, কাটাকাটি করো, এদিক ওদিক করো, তাহলে দেখবে আসবে কি এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। তাহলে হোয়াট ইজ এক্স, এক্সটা কি, এক্সটা বস্তুরই দূরত্ব, কিন্তু কোথা থেকে ফোকাল পয়েন্ট থেকে, ফার্স্ট ফোকাল পয়েন্ট। ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে প্রতিবিম্বরই দূরত্ব, কোথা থেকে সেকেন্ড ফোকাল পয়েন্ট থেকে, আর এফটা তো ফোকাল দূরত্ব। তাহলে এইটা আমরা পড়েছিলাম, কিন্তু এইখানে একই প্রবলেম দেওয়া আছে, বইয়ের নোটিশনে আমি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি, এক্সটাকে এক্স লিখছে, ওয়াইটাকে লিখছে এক্স ড্যাশ, এটা এক্স এক্স ড্যাশ। আর এখানে যে দুটো ফোকাল পয়েন্টের কথা বলা আছে, দুটো ফোকাল পয়েন্টটাকে, এইটাকে যেমন এফ, এটাকেও এফ ধরেছি, একই ধরেছি, এটাকে একটাকে এফ ধরেছি, একটাকে এফ ড্যাশ, তাহলে এফ এফ ড্যাশ, তাহলে কোনটা হবে, এই দুটোই হবে একসঙ্গে, দুটোকে এই লিখে থাকেন অপশন কে জানে, দুটোই অপশন হবে, মানে যে কোনো একটা দিলে ঠিক হবে, এটা মাইনাস তো নয় এটাও নয়, তাহলে এই দুটো ঠিক, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে তোমাদের আছে, দেখি কত নম্বরের, কত হলো 10, 11 নম্বর সে একই ম্যাক্সিমাম মিনিমাম, 11 নম্বর সে একই কোশ্চেন, ম্যাক্সিমাম আর মিনিমাম। 12 নম্বরের ম্যাক্সিমাম মিনিমাম। 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইয়ং এর যে পরীক্ষা আছে, ইয়ং স্লাইডের পরীক্ষা, সে স্লাইডের পরীক্ষা দিয়ে কোশ্চেন, ঠিক আছে? এটা কি বলছে, অনেক বড় কোশ্চেন, অনেক কিছু লেখা আছে, একটু ভালো করে পড়তে হবে। ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট ক্যারিড আউট হোয়াইট লাইট অফ ওয়েভলেন্থটা বলা আছে এত, ডিস্টেন্স বিটুইন দা স্লাইড, দুটো স্লাইডের মধ্যে ডিস্টেন্স এটাও বলা আছে, মানে তাহলে ল্যামডা বলা আছে, দুটো স্লাইডের মধ্যে ডিস্টেন্স ডি বলা আছে, আর দ্য স্ক্রিনের ডিস্টেন্স মানে বড় হাতের ডিটা বলা আছে, from the slide the central maximum is exit, the third maximum taken in the central maximum as 0, the maximum will be at equal, মানে সেন্ট্রালের যে ম্যাক্সিমাম হচ্ছে সেটা থার্ড ম্যাক্সিমামের সঙ্গে মিশে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কার ভ্যালু বার করতে হবে, এক্স, মানে তোমাকে ওই যে 3 নম্বর যেটা থার্ড ম্যাক্সিমাম, তার ক্ষেত্রে যে ডিসটেন্সটা সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে ফর্মুলা জানি আমরা, এক্স সমান হচ্ছে এন ল্যামডা ডি বাই ডি। এবার থার্ড ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে এনটা 3 হয়ে যাবে, তাহলে এক্স 3 বার করতে হবে, তাহলে হচ্ছে 3 ল্যামডা ডি বাই ডি। তাহলে এখানে 3 হচ্ছে ল্যামডার মানও বলা আছে, অ্যাংস্ট্রমে বলা আছে ল্যামডার মান, ঠিক আছে? সেটা অ্যাংস্ট্রম থেকে তুমি এ করে নেবে, এমনি সেন্টিমিটার বা মিটার করে নেবে। ডি এর মানটাও বলা আছে, আর বড় হাতে ডি এর মানটাও বলা আছে। এই সমস্ত মানগুলো যদি বসাও, আমার নোটে এখানে অ্যান্সারে দেওয়া আছে, অপশনটা আমি দেখছি, অপশন দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 2 এরটা, তাহলে 2 এরটা অপশন, এইগুলো সব যদি বসাও তুমি ল্যামডা ডি এর মান, তাহলে তোমার মান বেরোবে 1.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। তোমাদের যখন ইন্টারফারেন্স পড়িয়েছিলাম, যে এইগুলা যেমন ইন্টারফারেন্সের কোশ্চেন, সেই ইন্টারফারেন্সের নোট বার করবে, বার করার পর দেখবে ইয়ং এর ডবল স্লিটের এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে ফিন যে শিফট, ফিন কত দূরত্ব আছে, ফিন শিফট এক্স এন সমান এন, তারপরে ল্যামডা ডি বাই ডি, এই ফর্মুলাটা আছে এবং এটা সব ডিটেলসে বলা আছে। এটা হচ্ছে নাম্বার অফ যে ফ্রিঞ্জ, মানে কত নাম্বারের ফ্রিঞ্জ। ফ্রিঞ্জ বলতে গেলে এরকম করে কি বলে, ইন্টারফারেন্সে বলে কি একটা ইন্টেন্সিটি কম হয়, একটা বেশি হয়, একটা কালো হয়, একটা সাদা হয়, একটা কালো হয়, একটা সাদা হয়,
এরকম করে হয়, নিউটনস রিং এ হয়। সেই কত নম্বর ফ্রিঞ্জ, হ্যাঁ, এই ফ্রিঞ্জের যে কতটা উইথ, সেইটা হচ্ছে এন ল্যামডা ডি বাই ডি। এই ফর্মুলাতে এবার এন এর জায়গায় তো 3 নম্বর থার্ড ম্যাক্সিমাম বলেছে, থার্ড আর ল্যামডা ডি ডি তো সব বলে আছে, জাস্ট নিউমেরিক্যাল প্রবলেম, তুমি আবার বসালেই পেয়ে যাবে। আর তোমরা যদি প্র্যাকটিস করো নি বা পিডিএফটা দেওয়া হয়নি তার জন্য হয়তো অসুবিধা হচ্ছে, সেই জন্য এটা। আচ্ছা, এটা হচ্ছে ওই একই জিনিস, এটা হচ্ছে নিউটনসের যে ফর্মুলা, সেই নিউটনসের যে ফর্মুলা সেই ফর্মুলা এক্ষুনি যেটা করলাম, হ্যাঁ। তাহলে সেখান থেকে কি বার করতে বলেছে, এফটা বার করতে হচ্ছে, দেন দা ফোকাস ইন দা ফোকাল লেন্থ, তাহলে কি হবে, এফ এ স্কয়ার সমান হচ্ছে x1 x2, এক্ষুনি যেটা পড়ালাম। তাহলে এখান থেকে কি বলে ফোকাল লেন্থ, তাহলে f সমান কি হবে √of x1 x2, মানে সি এরটা অপশন। কোনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব একটা ভালো কোশ্চেন, থিওরি কোশ্চেন এটা। লাইট ওয়েভ এন্টার ইন গ্লাস ফ্রম এয়ার, হোয়াট ডাজ নট চেঞ্জ, কোন জিনিসটা চেঞ্জ হয় না। এটা মনে রাখবে, যখন ওয়েভ যখন একটা জায়গা থেকে একটা জায়গায় এন্টার করে তখন সমস্ত কিছু চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, ভেলোসিটি তো চেঞ্জ হয়, শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, ঠিক আছে। মানে ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয় না, তাহলে সুতরাং ওয়েভ লেন্থ বা অন্যান্য জিনিস সবই চেঞ্জ হয়, ভেলোসিটি সবই চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অনেকবারই অনেক রকম ভাবে দেয়, এই কোশ্চেনটা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকম ভাবেই দেয়, তাই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে। এটা লাইট বলতে পারে, লাইট যেহেতু ওয়েভ, বা তোমাকে নর্মাল ওয়েভের কথা বলতে, ঠিক আছে, ভাষা চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা কিছু নাই, কিন্তু বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে কোনো একটা ওয়েভ, আমি লাইট ভুলে গেলাম, যদি ওয়েভ যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, তাকে সেই ওয়েভের ডিফাইন করার যে প্যারামিটার গুলো থাকে, ওয়েভ লেন্থ, তারপরে অ্যাম্পলিটিউড, তারপরে ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, এই সমস্ত জিনিসগুলো যেগুলো একটা ওয়েভকে পড়তে গেলে লাগে। এখানে লাইট ওয়েভ বলেছে, তুমি লাইটকে বাদ দাও, শুধু ওয়েভই ধরো, মানে সমস্ত জিনিস তার চেঞ্জ হয় একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে গেলে, কিন্তু মাত্র ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এটা কোশ্চেনটা ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, লাইট ওয়েভ বলতে পারে, অন্য ওয়েভের কথা বলতে পারে, যে কিছু কোশ্চেন কথা কিন্তু বলতে পারে। তারপর হচ্ছে কোশ্চেন সব একই সিম্পল কোশ্চেন, হ্যাঁ, তোমরা পেরে যাবে, অসুবিধা কিছু নাই। তারপর বলে দিই, the focal length of a convex lens is f, the make an imaginary image of size n time of the object, the distance of the object from the lens। তার মানে n টাইমস বলার মানে হচ্ছে, তুমি সেটা বলছি যে তার যে ল্যাটারাল ম্যাগনিফিকেশন, তিনটে ম্যাগনিফিকেশন হয়, ল্যাটারাল, লংজিটিউডিনাল আর অ্যাঙ্গুলার। যে ল্যাটারাল মানে অক্ষ বরাবর যে ম্যাগনিফিকেশন, মানে সেইটা বলা আছে এম, সেটা বলা আছে কত এন। এম সমান এন সমান যে ভি বাই ইউ, যদি আমি বস্তু দূরত্বটাকে ইউ ধরি, তাহলে বস্তু দূরত্ব হয়ে গেল ইউ, আর প্রতিবিম্ব দূরত্ব হয়ে গেল কত এন ইউ, কারণ এখান থেকে ভি সমান হচ্ছে এন ইউ, আর ফোকাল লেন্থ তো বলেই দেওয়া আছে এফ। এবার কি বার করতে হবে, ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, ইউটা বার করতে হবে। তাহলে আমাদের যে ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f, এই ফর্মুলাতে বসাবে। কিন্তু যেহেতু ভার্চুয়াল ইমাজিনারি ইমেজের কথা বলা আছে, তাই সেক্ষেত্রে এই ফর্মুলা ইউটাকে হয়ে যাবে পজিটিভ, আর এই মানে এখানটা হয়ে যাবে তোমার পজিটিভ, ইউটা মাইনাস, এটা পজিটিভ হয়ে যাবে, আর ভি এর জায়গায় তুমি বসাবে মাইনাস। শুধু এইটুকু করবে, এইটুকু করার পরে দেখবে এফ এর মান আসবে, ইউ এর মান আসবে এফ ইন্টু এন মাইনাস 1/n। এটা নিজে নিজে করবে, একদম উচ্চ মাধ্যমিকের অঙ্ক, একদম সোজা, শুধু ইমাজিনারি এফ এর কথা বলা আছে, সেই জন্য কন্ডিশনটা ওখানে বসাতে হবে। 16টা হয়ে গেল। 17 প্রিজমের অঙ্ক, 17টা হচ্ছে প্রিজমের অঙ্ক। এখন তো বললাম প্রিজম একদম উচ্চ মাধ্যমিকের ওখানে মাধ্যমিকে দিয়ে দিয়েছে, কিন্তু এগুলোও তোমাদের পরীক্ষাতে পড়বে, কিছু করার নেই, সেই জন্য করতে হবে। কি বলা আছে কোশ্চেনটা, এ প্রিজম অর ম্যাটেরিয়াল হ্যাভিং দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে এত, মিউটা বলা আছে, রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি বলা আছে,
the angle of the minimum deviation of the prism is minimum deviation এর মানটা বার করতে হবে। তাহলে আমার ক্ষেত্রে এখানে কি বলা আছে, অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম হচ্ছে এস মান হচ্ছে 15 ডিগ্রি আর মিউটা বলা আছে 4 এই দুটো জিনিস বলা আছে। আমাকে বার করতে হবে the angle of the minimum deviation of the del m টা আমাকে এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে মিনিমাম ডিভিয়েশন কখন হয় সেই কন্ডিশনটা আমাকে বসাতে হবে। তাহলে আমার মিউ সমান আমি জানি একটু বড় হবে একটু কোশ্চেনটা, মিউ সমান হবে sin a প্লাস del m বাই 2 বাই sin a বাই 2, ঠিক আছে। মিনিমাম ডিভিয়েশনের ক্ষেত্রে তোমার হচ্ছে a আর del m যা বলো সেটা একই হয়ে যাবে মিনিমাম ডিভিয়েশন যখন হবে। সেই মানটা যদি তুমি এখানে বসিয়ে দাও, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেই মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে sin i বাই sin a বাই 2। আচ্ছা এটা একটু বড় হবে, একটু সময় করে করতে তোমরা, এটা আমি করে দিতে পারি না, আমি এটা করে পোস্ট করবো, কারণ এটা করতে গেলে অনেক পেজ লাগবে, এখানে খিচিবিচি হয়ে যাচ্ছে, এটা জটিল টাইপের আছে। আমি তোমাদের এটা বইও পেয়ে যাবে, অথবা তোমরা একটু নিজেরা চেষ্টা করো, তাহলে এটা হয়ে যাবে। রাত হয়ে গেছে, সময় লাগছে এগুলো, হ্যাঁ তোমরা এটা একটু চেষ্টা করো 17টা, এই 17টা নাহলে আমি খাতায় করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এটা বড় হবে, এটা অনেকটাই বড় হবে, অনেক জটিল জিনিস এখানে দেওয়া আছে, এটা একটু বড় হবে। আমি এইটা বলি, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস এত, স্পিড অফ লাইট অফ দ্য গ্লাস এত, ঠিক আছে। if the refractive index of the glass is 1.5, the speed of light in the glass বার করতে হবে। তাহলে মিউ সমান আমরা জানি c বাই v, ঠিক আছে। তো এখানে মিউটা বলা আছে 1.5, c এর মান তো আমরা জানি মানে আলোর গতি, v এর মানটা বার করতে হবে। v সমান হচ্ছে c বাই মিউ, যেটা হবে c এর মান বসাবে 3 বাই নিচে মিউ এর মান 1.5, এটা বসিয়ে দিলে হয়ে যাবে 3 × 10⁸, 3 × 10⁸ বাই মিউ এর মান হচ্ছে 1.5। তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 2 × 10⁸, মানে কোনটা অপশন আছে এই ডি, এটা হলে বসিয়ে দিলে হবে। এটা বলো বলো। স্যার বলছি 17 প্রবলেমের মানে সলিউশনটা আপনি গ্রুপে পাঠিয়ে দিবেন। 17 সলিউশনটা করে গ্রুপে পাঠিয়ে দেবো, কি বললে বলো একবার। হ্যাঁ হ্যাঁ ওটা। ঠিক আছে ঠিক আছে, আমি খাতায় লিখে রাখি। 17টা অপশন কত, অ্যান্সার কত দিয়ে আছে, অপশন দিয়ে আছে, লেখা ছিল কত বেরিয়েছে, বি এর অপশন, ঠিক আছে। আমি এটা করে দেবো, অনেক টাইম লাগে। The refractive index of water এত and the refractive index of the glass এত, a lens placed in a air focal length 10 সেমি, what will be the focal length of the place in water? আচ্ছা আমি এটা একবার বলি, এই প্রবলেমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেমন ইন্টেন্সিটি প্রবলেম আমি বললাম, সেটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এসএলএসটি জন্য, মানে একবার অন্তর অন্তর যদি কোশ্চেন ফলো করো, আগে যখন 2 নম্বরে ছিল 1 বছর অন্তর অন্তরই দিয়েছে এই কোশ্চেনটা, কি না একটা উত্তল লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, এটাকে জলে ডুবালে ফোকাল লেন্থ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। এবারে যে জিনিসগুলো লাগে আর কি, জলের প্রতিসারাঙ্ক, গ্লাসের প্রতিসারাঙ্ক, এই জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো দেওয়া আছে। বায়ুতে যদি ফোকাল লেন্থ এস হয় তাহলে জলে ডোবালে কত হবে। আচ্ছা এইটা একটা থিওরির মতন একটা তোমাদের পড়া আছে, এটাই মানে অ্যাপ্রক্সিমেট জিনিস, তোমাদের এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে না করে উত্তরটা বেরিয়ে যাবে। সেটা হচ্ছে বাতাস থেকে যদি জলে ডোবানো হয়, এইগুলো যদি এই নর্মাল জিনিস দেওয়া থাকে, জল আর গ্লাসের এই রিফ্লেক্টিভ মোটামুটি এইটাই হয়, এই একবার বাজার চলতে যদি এই মানগুলো দেওয়া থাকে তাহলে এইটা 4 গুণ হয়, জলে ডোবালে এর মানটা 4 গুণ হয়। এটা একবার থিওরির মতন পড়া আছে। তাহলে হচ্ছিল কত 10, তাহলে 4 গুণ মানে 40, চোখ বুঝে অপশন করে দেবে 40। কেন বললাম এই কোশ্চেনটা যেহেতু বারবার দিচ্ছে এবং এটা থিওরির মতনই আছে, প্রবলেম না করলেও হয়ে যাবে। আর তুমি যদি করো তাহলে এটাকে সেই যেমন নর্মাল নিয়ম, আমাদের লেন্স মেকার যে ফর্মুলা আছে, লেন্স মেকার ফর্মুলাটা আমাকে করতে হবে, এই তুমি করতেই পারো লেন্স মেকার ফর্মুলা 1/f সমান, আমি গ্লাসের ক্ষেত্রে a মিউ g -1 1/f
r1 মাইনাস 1/r, এটা হয়ে গেল। তাহলে এখানে ফোকাল লেন্থ কত? এটা বাতাস থেকে গ্লাসে, মানে এইটা প্রথমটা। তাহলে বাতাস থেকে গ্লাসের মধ্যে যে 1/10, 3/2 মাইনাস 1/r1 মাইনাস 1/r2। তাহলে এইখান থেকে তোমার 1/r1 আর 1/r2 মান বেরিয়ে যাবে, এটা মান বেরিয়ে যাবে। এটা মান যদি কাটাকাটি করো 1-এর পাবে। এরপরে কি বলা হচ্ছে, ফোকালে জলে নিয়ে যাচ্ছ, তাহলে জলে যখন তুমি নিয়ে যাচ্ছ তখন হয়ে যাচ্ছে কি, জল থেকে গ্লাসে যাচ্ছে, তাহলে তখন 1/f ডাব্লু সমান, যে অঙ্কটা আমি বারবার করেছি, ডাব্লু মিউ জি, এটা লিখতে হবে -1 1/f1 -1/f। এইটাকে তোমাকে লিখতে হবে এ মিউ জি মাইনাস এ মিউ ডাব্লু। এ মিউ জি আর এ মিউ ডাব্লু মান আছে, আর এই মানটা পেয়ে গেলে তাহলে বসিয়ে দিতে হবে। অথবা তুমি এটা উল্টো আরেকটা ভাবে পদ্ধতিতে করতে পারো, সব থেকে ভালো এটা হবে। প্রথম তো তুমি মনে রেখো, সবাইকে বলছি যে 4 গুণ হয়, মোটামুটি 4 গুণ হয়, তাহলে এটা মনে রাখলে সুবিধা। আর দ্বিতীয়ত আরেকটা করতে পারো, 1/r1 1/r2 মান দরকার নাই, এটা হচ্ছে এআর, এআর এর ক্ষেত্রে এফ এ লিখলে, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে এ মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এফ ডাব্লু সমান হচ্ছে ডাব্লু মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এবার তুমি যদি এটাকে ভাগ করে দাও, এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, তাহলে এফ ডাব্লু উপরে চলে যাবে, এফ ডাব্লু বাই এফ এ সমান হচ্ছে, তুমি কাকে কত ভাগ দিয়ে, এইটাকে এটা দিয়ে ভাগ করছো, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করছো, তাহলে উপরে থাকবে এ মিউ জি, নিচেতে থাকবে এ মিউ জি বাই এ মিউ ডাব্লু -1 -1। তাহলে এইগুলোকে আর মান বার করার দরকার নাই, এটা অটোমেটিক কেটে গেল। এবার এই মানগুলো তুমি যদি বসিয়ে দাও, দেখবে এইটার মানটা 4 আছে। তাহলে এফ ডাব্লু সমান হচ্ছে 4f। এটা এক ধরনের থিওরি টাইপেরও বটে, কিন্তু 19-এরটা আমি বলছি তোমরা একটু প্র্যাকটিস করো, 19-এরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 19-এরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পর্যন্ত একটু থাক আজকে, তোমরা একটু প্র্যাকটিসটা করো, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিই, তোমরা ম্যাক্সিমাম প্রবলেমে পারবে। হ্যাঁ, অনেকেই আছো আজকে।